ইসরায়েলি সেনাবাহিনী কি শেষ পর্যন্ত হামাসের কাছে হেরে যাবে? ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। তাদের অত্যাধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত বাহিনী এবং বিমান হামলার দুরন্ত ক্ষমতা কিছুই তাদের প্রতিরোধ করতে পারেনি। তবে এখন পরিস্থিতি একেবারেই বদলে গেছে। এমনকি সবচেয়ে অভিজ্ঞ সামরিক বিশেষজ্ঞরাও ভাবতে বাধ্য হচ্ছেন, এই পরিস্থিতি কি শেষ পর্যন্ত তাদের জন্য এক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে? অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেল এবং সামরিক বিশেষজ্ঞ ইতজাক ব্রিক বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নিজেকে শক্তিশালী করছে আর ইসরায়েলি সেনাবাহিনী দুর্বল হচ্ছে। হিব্রু ভাষার মারিব সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিক এই মন্তব্য করেন। ব্রিকের এই মন্তব্য যে একদম অমূলক তা আসলে যুদ্ধের ময়দানের পরিস্থিতি থেকেই স্পষ্ট। গাজা উপত্যকায় হামাস তার শক্তি আরও বৃদ্ধি করেছে। তারা এক নতুন ধরনের যুদ্ধকৌশল তৈরি করছে। তবে কি গাজা উপত্যকাতেই ইসরায়েলি সেনাবাহিনীর পতনের সূচনা হতে পারে? হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তার শক্তি প্রদর্শন করছে, সারা বিশ্বের নজর আকর্ষণ করছে। ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলার পরেও হামাস কখনোই পিছিয়ে পড়ে না। তারা যুদ্ধের নতুন কৌশল অবলম্বন করছে, বিশেষ করে গোপন টানেলগুলো ব্যবহার করে। আর এসব টানেলের মাধ্যমে তারা অস্ত্র সংগ্রহ করছে, নিজেদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করছে। ইসরায়েলি সেনাবাহিনী কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। ব্রিকের মতে তাদের এই লড়াইয়ে সফল হওয়ার জন্য পর্যাপ্ত স্থল সক্ষমতার অভাব রয়েছে। যতবারই বিমান হামলা চালানো হচ্ছে ততবারই তা অকার্যকর হয়ে পড়ছে। গাজার মাটিতে হামাসের বিরুদ্ধে ইসরায়েলিরা যেরকম অবস্থা সৃষ্টি করেছে তার ফলে কিছুতেই পরিস্থিতি বদলাতে পারছে না। ইসরায়েলি সেনাবাহিনী কি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে? ব্রিক উদ্বিগ্ন, কারণ তিনি বিশ্বাস করেন ইসরায়েলি সেনাবাহিনীর শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। বাহিনীর সমন্বয়হীনতা, কৌশলের অভাব এবং ইন্টেলিজেন্সের দুর্বলতা একে একে সামনে আসছে। ইসরায়েলের বিমান হামলার প্রচেষ্টাগুলো একে একে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি জনগণের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারা কি আরও অনেক রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে চলেছে? ব্রিক মনে করেন এটি শেষ পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী যদি আরও শক্তিশালী না হয় তবে তাদের বিপদ বাড়তে থাকবে। অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেল এবং সামরিক বিশেষজ্ঞ ইতজাক ব্রিক বলেছেন, মিশর এবং তুরস্কের সাথে উত্তেজনার কারণে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে। বর্তমান ইসরায়েলি নেতৃত্ব নিরাপত্তা এবং কৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় অক্ষমতা দেখাচ্ছে।